হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রদীপ স্যার চলে এসেছে ক্লাস 8 ম্যাথ নিয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা। এর আগের একটা ক্লাস দেওয়া হয়েছে, প্রথম স্কুলটা দিয়ে দিয়েছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি ক্লাস 8 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা স্কুল 2 সম্পূর্ণ পাঠ তোমাদের করে দেখাবো। পেজ নাম্বার 118 পাতা। তো তোমাদের 118 পাতা পেজে যে স্কুলগুলো আছে, তো দেখো এখানে দুটো স্কুল আছে। দুটো স্কুল নিয়ে যে সেটটা তৈরি হয়েছে আমাদের। প্রথম স্কুলের নামটা দিয়েছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল, আর পরে আবার একটা সেকেন্ড স্কুল দিয়েছে এখানে শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল। ঠিক আছে, তাহলে এই স্কুল থেকে তোমাদের করাবো। তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা, এই বইটা আছে, তাহলে এই বইটা তোমাদের বের করতে হবে এবং আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করতে হবে। তো ক্লাস শুরু করার আগে যেটা বলবো, তোমাদের ভিডিওতে লাইক করে দিতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আমরা শুরু করে দেবো তাড়াতাড়ি করে আজকের ক্লাসের ভালো ভালো অঙ্কগুলো। তো একের অঙ্কগুলো করাবো আমরা। তো একের অঙ্কগুলো আছে, দেখো 1 নম্বরের অঙ্ক আছে। তাহলে প্রথমে আমরা 1 মার্কের অঙ্কগুলো দেখাবো। তাহলে একের একটা দেখো, এখানে আমাদের বলছে সত্য না মিথ্যা লেখো। সত্য মিথ্যা দেখাতে বলেছে। তাহলে বলেছে অঙ্কটা এ এবং বি মূলদ সংখ্যা হলে এ বাই বি সর্বদা একটি মূলদ সংখ্যা হবে। এটা সত্য হবে না মিথ্যা হবে? দেখো তো আমরা চেক করি। এ বলেছে মূলদ সংখ্যা, তাই মূলদ সংখ্যা আমরা কীভাবে জানি? 2/3 নেন, এটা একটা মূলদ সংখ্যা। আর বিও বলেছে মূলদ সংখ্যা, এটাকে 5/, কত নেবা? 5/7 নিয়ে নাও, এটা একটা মূলদ সংখ্যা। আমাদের দেখো এ বাই বি বলেছে, এটা মূলদ সংখ্যা কী হবে? তো মানগুলো বসিয়ে দাও তো। এই যে আমাদের এর মানটা আছে 2/3 আর বি এর মানটা আছে 5/7। ঠিক আছে, তাহলে এখানে আমরা সরল করবো। দেখো সরল কীভাবে করতে হয়, উপরে ভগ্নাংশটা রেখে দাও আর নিচের ভগ্নাংশটা কী হয়, গুণ হয়ে উল্টে যায়। তাহলে 7/5 হয়ে যাবে। কাটাকাটিতে যাচ্ছে না, তা গুণ করে নাও। 7 দিয়ে কত? 14 আর 5 3 15। তা 14/15 এও তো একটা মূলদ সংখ্যা আমাদের। দেখো এটা আমাদের কি মূলদ সংখ্যা। তাহলে এ বি যদি মূলদ সংখ্যা হয়, তাহলে এ বাই বি আমরা মূলদ সংখ্যা পাবো। মানে বলা হয় যে দুটি মূলদ সংখ্যার ভাগফল কী হবে? দুটি মূলদ সংখ্যার ভাগফল, এটা তো ভাগ, তো ভাগফলটাও আমাদের মূলদ সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমাদের এটা অ্যান্সারটা কি? সত্য, মূলদ সংখ্যায় পাবো। তাহলে তোমরা অ্যান্সার লিখে দেবা, এখানে লিখে দেবা অ্যান্সার দিয়ে, অ্যান্সার সত্য। ঠিক আছে, অ্যান্সারটা আমরা সত্য পেয়ে গেলাম। এবার 2 প্রশ্ন দেখো, 1225 আছে একটা সংখ্যা, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণঘন সংখ্যা হবে? এর সঙ্গে গুণ করতে হবে, মানে এটি কিন্তু পূর্ণঘন সংখ্যা নয়, এর সঙ্গে গুণ করলে পূর্ণঘন সংখ্যা হয়ে যাবে। কত গুণ করব তার সেটা জানতে গেলে একে লসাগু ভেঙে নাও। তো পাই দিয়ে লসাগু করো, পাই দিয়ে 10 আর এটা আমাদের 22 হয়ে গেল। 5 4 20, 5 5 25। আবার পাই দিয়ে লসাগু করো, 5 4 20, 5 9 45, 7 দিয়ে যাবে। ঠিক আছে, এখানে আমরা পেয়ে যাবো দেখো 7 7 49। তাহলে দেখো 2 5 2 7। দেখো ঘনফল আমরা পূর্ণ ঘন কী করে পাবো? দেখো 3টে 5 এবং 3টে 7 যদি থাকতো তখন আমরা পূর্ণ ঘন পেতাম। তাহলে এই যে আছে দেখো, এখানে আমাদের এই যে 5 × 5, তাহলে এখানে আমাদের আরেকটা 5 দরকার, একটা 5 ইন্টু আর 7 × 7 আছে, তাহলে এখানে আমাদের আরেকটা 7 দরকার। তাহলে আমাদের 5 আর 7, তাই না, এক্সট্রাভাবে গুণ করতে হবে। 5 আর 7 যদি গুণ করা থাকে তাহলে তখনই কিন্তু আমাদের কী হবে, সংখ্যাটা পূর্ণঘন হয়ে যাবে। তো আমাদের বলেছে এর সঙ্গে কত গুণ করবো? তাহলে অতএব এই যে 1225 আছে, তাহলে এতকে কত দিয়ে গুণ করতে হবে? এতকে 5 × 7 = 35। 35 দিয়ে গুণ করলে, 35 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। গুণফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। ঠিক আছে, এভাবে কিন্তু আমাদের দেখাতে হবে কত দিয়ে গুণ করলে পূর্ণঘন সংখ্যা হবে। লসাগু করে তোমরা বুঝতে পারবা, মানে 3 জন করে থাকতে হবে। 5 3টা 7 3টা থাকলেই পূর্ণঘন পাওয়া যাবে। এখানে 2টো আছে, তাহলে একটা 5 দরকার, আর এখানে 2টো 7 আছে, একটা 7 দরকার। তাহলে 5 7 35, 35 দিয়ে গুণ করলেই আমরা কী পেয়ে যাবো? সংখ্যাটা পূর্ণঘন সংখ্যা পেয়ে যাবো। এবার 3 প্রশ্ন দেখো, আমাদের এখানে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোন দুটি কোণ পরস্পর পূরক কোণ হবে? এই যে কোণগুলো দেওয়া আছে অপশনগুলোতে, দুটো করে দেখো কোণ দেওয়া আছে, তাহলে দুটো কোণের যোগফল কখন পূরক কোণ হবে? দুটো কোণের যোগফল যখন 90 ডিগ্রি হবে। তাহলে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি একমাত্র তোমার অপশান এ নাম্বারে পেয়ে যাবা। এ নাম্বারে আছে দেখো 22.5 ডিগ্রি প্লাস, আর এদিকে আছে 68.5 ডিগ্রি। ঠিক আছে, এই দুটো যোগ করবা, এই দুটো যোগ করে তোমরা 90 ডিগ্রি পেয়ে যাবা, তাই না? তাহলে দেখো এটা এ নাম্বার অপশানে আছে। তাহলে পুরো কোণ দেখাতে বলেছে, দুটো কোণের যোগফল 90 ডিগ্রি দেখাতে হবে। তাহলে 90 ডিগ্রি আমরা দেখাতে পাচ্ছি একমাত্র এ নাম্বার অপশানে। তাহলে অ্যান্সারটা তোমরা এ নাম্বার দিয়ে দিবা।
তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের এ নাম্বার। এবার 4 প্রশ্নটা দেখো আমাদের কী বলছে এখানে, আমাদের এখানে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে আমাদের এমসিকিউ টাইপের প্রশ্নটা আছে। তাহলে এখানে দেখো প্রশ্নটা আছে, কোনো কোণের মান তার সম্পূরক কোণের মানের দ্বিগুণ হলে কোণটির পূরক কোণের মান কত হবে। দেখো কোনো কোণের মান তার সম্পূরক কোণের মানের দ্বিগুণ বলেছে, তাহলে কোনো কোণের সম্পূরক কোণটা আমরা ধরে নিচ্ছি, তাই না? সম্পূরক কোণের মানের দ্বিগুণ বলেছে, তো আমরা প্রথমে লিখব ধরি কোনো কোণের সম্পূরক কোণটা যেটা বলেছে, কোনো মানে যে কোনো একটা কোণ আছে, কোনো কোণের, ঠিক আছে, কোনো কোণের মানে যে কোনো একটা কোণ আছে তার সম্পূরক কোণটা আমরা ধরে নেব, ঠিক আছে। কোনো কোণের সম্পূরক কোণ, সম্পূরক কোণ, ঠিক আছে। কোনো কোণের সম্পূরক কোণটাকে ধরলাম আমরা x ডিগ্রি। এবার যেখানে প্রশ্নটা বলেছে যে কোনো কোণের মানটা তার সম্পূরক কোণের দ্বিগুণ বলেছে, মানে কোনো কোণটা কত হবে, তাহলে এর দ্বিগুণ হবে, সম্পূরক কোণের দ্বিগুণ বলেছে। তাহলে এখানে আমরা পেয়ে যাবো অতএব কোনো কোণটি, জানি না কোন কোণ আছে, এবার পাবো কোনো কোণটি, কোনো কোণটি কোথায় যাবে, সম্পূরক কোণের দ্বিগুণ বলেছিল, তাহলে কোনো কোণটি মানে যে কোনো যে একটা কোণ ছিল, তাই না, যে কোণের সম্পূরক কোণটা x ডিগ্রি, সেই কোণটি আমরা বের করছি, যে কোনো কোণটি হয়ে যাবে আমাদের 2x ডিগ্রি, যেহেতু সম্পূরক কোণের দ্বিগুণ বলেছে। এবার দেখো তো এই দুজন বলেছে এই দুটি কোণ সম্পূরক বলেছে, তো সম্পূরক বলতে কি, তো এদের যোগফলটা 180 ডিগ্রি হবে। তাহলে অতএব আমরা বলতে পারবো, দেখো এই যে 2x ডিগ্রি প্লাস x ডিগ্রি, তাহলে এদের যোগফলটা হবে 180 ডিগ্রি, কারণ দুটি কোণ যোগফল 180 ডিগ্রি হবে, তখনই বলতে পারবো সম্পূরক, যেহেতু সম্পূরক বলেছে এখানে। তাহলে এখান থেকে আমরা যদি সমাধান করি x ডিগ্রির মানটা বের করবো, যোগ করে 3x ডিগ্রি 180 ডিগ্রি, 3 দিয়ে কাটাকাটি করো, 3 × 18 60 ডিগ্রি, তাহলে x ডিগ্রির মান কত পেয়ে গেলাম, 60 ডিগ্রি। তা দেখো তো এখানে যেটা বলেছে যে কোণটির পূরক কোণের মান কত, কোণটি মানে কোনো কোণটি, তাই না, এই কোণটি, তাহলে এই কোণটি আমরা বের করি আগে। তাহলে অতএব কোনো কোণটি, যে কোনো কোণটি, তাই না, যেটা আমরা নিয়েছিলাম। তাহলে কোনো কোণটি ছিল 2x ডিগ্রি, তাহলে 2 × 60 ডিগ্রি, তো এটা পেয়ে যাবো কত, 120 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে কোনো কোণটি 120 ডিগ্রি, তাহলে এই কোণটির পূরক কোণ চেয়েছে। তো দেখো পূরক কোণ মানে কি, দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, একটা কোণই তো আমাদের হয়ে গেছে 90 ডিগ্রি চেয়ে বড়, তাহলে এই কোণের কিন্তু পূরক কোণ পাওয়া যাবে না। তাহলে এখানে দেখো যেহেতু 120 ডিগ্রি এর পূরক কোণ পাওয়া যাবে না, তাই না, পাওয়া যাবে না। তার জন্য আমাদের দেখো অপশান কোনটা হবে, ডি নাম্বার অপশানটা হবে, কোনোটি নয়। এই যে এ বি সি যে অপশানগুলো আছে এদের মধ্যে কোনোটি পাওয়া যাবে না, তার জন্য আমরা অ্যান্সারটা দিয়ে দেবো ডি নাম্বার অপশান, কোনোটি নয়, ঠিক আছে, আমরা ডি নাম্বার অ্যান্সারটা পেয়ে গেলাম। তো এইভাবে অঙ্কটা করতে হবে। এবার 5 প্রশ্নটা দেখো আমাদের এখানে বলেছে পাশের ছবি মানে ছবিটা দেওয়া আছে, তাই ছবি থেকে বলছে কোণ এওপি মানে এই কোণটা, কোণ এওপিটা বলেছে কোণ বিওপি চেয়ে, যে বিওপি এর চেয়ে কত বেশি বলেছে, 140 ডিগ্রি বেশি বলেছে। মানে এখানে যে আমাদের শর্তটা আছে আমি এখানে দেখাচ্ছি তোমাদের, মানে কোণ এওপিটা আমাদের কার চেয়ে বেশি আছে, এই যে কোণ বিওপি এর চেয়ে কত বেশি আছে, 140 ডিগ্রি বেশি আছে। এটা তো এটা কম আছে, যেটা কম তার সঙ্গে যোগ করে দাও, তারপর তো সমান পাবো। তাহলে এইভাবে কিন্তু আমাদের শর্তটা তৈরি হবে, দুটো কোণের সম্পর্ক তৈরি হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো আমাদের কি বলেছে, এওপি এবং বিওপির মান বের করতে বলেছে। তা তোমরা লক্ষ্য করো তো এই যে এওপি আর বিওপি এই দুটো কোণের যোগফল কত পাবো, 180 ডিগ্রি পাবো, কারণ এবি হচ্ছে সরল কোণ, তাই না, সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা বলবো যেহেতু এবি সরল রেখার সরল কোণের মান, এভাবে বলি আমরা, যেহেতু এবি সরল কোণের মান কত হয়, 180 ডিগ্রি হয়, তাহলে এই যে দুটো কোণ আছে, কোণ ইওপি প্লাস কোণ বিওপি, এদের যোগফলটা হবে 180 ডিগ্রি, তাই না, এই দুটো কোণ নিয়েই তো আমাদের সরল কোণটা আছে। তা দেখো মান বসিয়ে তো ইওপির মান, তাহলে ইওপির জায়গায় আমরা বসাতে পারবো কোণ বিওপি প্লাস 140 ডিগ্রি, তাহলে এখানে লিখব কোণ বিওপি প্লাস 140 ডিগ্রি। আবার এখানে কোণ বিওপি ছিল, এদিকে ছিল আমাদের 180 ডিগ্রি। এখন দেখো কোণ বিওপি, তাহলে 2 কোণ বিওপি হয়ে গেল যোগ করে, আর এটা ওদিকে চলে যাবে, 180 ডিগ্রি থেকে 140 ডিগ্রি আমরা বিয়োগ দিয়ে দেবো,
তাহলে এখানে দেখো তো বিয়োগফলটা কত হবে, এটা হবে আমাদের 40 ডিগ্রি। তাই 2 দিয়ে কাটাকাটি করে দাও, এটা হলো 20 ডিগ্রি। তাহলে আমরা কোণ বিওপিটা পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম, 20 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে কোণ বিওপি পেয়ে গেলে আমরা এখানে যদি বসিয়ে দিই তাহলে কোণ ইউপি পেয়ে যাবো। তাহলে অতএব কোণ ইউপি কত হবে, আমাদের ছিল কোণ বিওপি প্লাস 140 ডিগ্রি, তাহলে বিওপির মানটা আমরা 20 ডিগ্রি পেয়ে গেলাম, 20 ডিগ্রি প্লাস 140 ডিগ্রি। তো যোগ করে নাও, এটা যোগ করে পেয়ে যাবো 160 ডিগ্রি। তো দেখো কোণ বিওপি আর কোণ ইউপি পেয়ে গেলাম, এই দুটো কোণের মান বের করতে বলেছিল। তাহলে আমাদের অ্যান্সার পাওয়া হয়ে গেল। এবার 6 প্রশ্ন দেখো, আমাদের এখানে বলেছে পাশের ছবি থেকে x ডিগ্রি এর মান নির্ণয় করো। আমাদের ছবি দেওয়া আছে, তো এখান থেকে x এর মানটা বের করতে হবে। তা দেখো আমাদের এখানে নামগুলো, এটা এ বি আছে, এটা এ বি, এটা সি আছে, আর এটা আমাদের ডি আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো কোণগুলো যে আছে, এই যে কোণগুলো 3টা কোণে ভাগ করেছে, একটা কোণ, দুটা কোণ, 3টা কোণ। তো এদের যোগফলটা হবে আমাদের কত, 180 ডিগ্রি, কারণ এ বি হচ্ছে সরল কোণ। তাহলে এ বি সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, তার জন্য 3টি কোণের যোগফল আমরা দেখাতে পারবো। দেখো এক্স ডিগ্রি প্লাস 45 ডিগ্রি প্লাস 2x ডিগ্রি, এদের যোগফলটা হয়ে যাবে 180 ডিগ্রি। তোমাদের এটা জানতে হবে যে এ বি সরল কোণ, তাহলে ঠিক আছে, এ বি যে সরল রেখা, তা এই সরল রেখার পুরো যে কোণটা, এই যে কোণটা আমাদের কত, 180 ডিগ্রি। টোটাল কোণটা কত, টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এদের যে যোগফলগুলো কত হবে, এদের যোগফলটা হবে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের এক্স মানটা পেয়ে যাবো। তাহলে এখানে দেখো এটা যোগ করে 3x ডিগ্রি পেয়ে যাবো, 45 ডিগ্রি ওইদিকে বিয়োগ হয়ে যাবে, 180 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি, এটা বিয়োগ করো, এটা যে বিয়োগ করো, এটা 5, আর এখানে আমাদের দেখো এটা হবে আমাদের 7, তাই তো আমাদের 3 পেয়ে যাবে, 135 ডিগ্রি। এবার 3 দিয়ে কাটাকাটি আমরা করতে পারবো, 3 4 12 আর 3 5 15। তা দেখো এক্স ডিগ্রি সমান সমান পেয়ে গেলাম 45 ডিগ্রি পেয়ে গেলাম। এক্স ডিগ্রির মান বের করতে বলেছিল, আমরা পেয়ে গেলাম কত, অ্যান্সারটা 45 ডিগ্রি। তো এটাই আমাদের অ্যান্সার। এবার 7 প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেমি এবং দৈর্ঘ্য 9 সেমি হলে প্রস্থ কত। প্রস্থ বের করতে বলেছে, আমরা প্রস্থটাকে ধরে নিচ্ছি, ধরি প্রস্থটা আমরা এক্স এককটা দিয়েছে এখানে আমাদের সেমি, তাহলে এক্স সেমি ধরে নিলাম প্রস্থ, এক্স সেমি। তা দেখো তো পরিসীমার সূত্র আমরা কি জানি, আমরা পরিসীমার সূত্র জানতে হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস, দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে 9, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে। তো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার সূত্র। এবার পরিসীমার কিন্তু এখানে আমরা বলে দিয়েছে, পরিসীমা কত বলেছে, 24, তাহলে এটা সমান সমান বলে দেবো 24। তাহলে এখান থেকে আমরা এক্স সমান পেয়ে যাবো, 2 দিয়ে কাটাকাটি করা, এটা যাবে 12। তাহলে এক্স সমান সমান দেখো 12 থেকে 9টা ওইদিকে বিয়োগ হয়ে যাবে, তাহলে এক্স সমান সমান পেয়ে যাবো 12 থেকে 9 বিয়োগ করো, তো এটা কত পেয়ে যাবো, এটা -9 আছে, তো 12 থেকে 9 বাদ দিলে তোমরা পেয়ে যাবা 3। তাহলে অতএব প্রস্থ কত পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম 3 সেমি। এবার দেখো 8 অঙ্কটা বলছে এখানে শূন্যস্থান পূরণ করো। তো শূন্যস্থানের অঙ্কটা আছে, আমাদের দেখাতে বলেছে এখানে পাই চিত্রে তথ্যগুলিকে প্রকাশ করা হয় ড্যাশের মাধ্যমে। আচ্ছা, আমরা তো এক স্কুলে দেখালাম পাইচিত্র অঙ্ক করালাম, সেখানে পাইচিত্র কার মাধ্যমে দেখাতাম, বৃত্তকলার মাধ্যমে। তাহলে এখানে অ্যান্সারটা হবে বৃত্তকলা, পাইচিত্রের তথ্যগুলোকে প্রকাশ করা হয় বৃত্তকলার মাধ্যমে। তাহলে অ্যান্সার কী লিখবা তোমরা, অ্যান্সার বৃত্তকলা লিখবা। তাহলে অ্যান্সার আমরা কত পেয়ে গেলাম, বৃত্তকলা, ঠিক আছে। এবার 2 প্রশ্নটা দেখো, তো 2 প্রশ্নগুলো আমাদের বড় প্রশ্ন আছে, এখানে আমরা 2 মার্কের প্রশ্নগুলো আছে, তো আমরা 2 মার্কের প্রশ্নগুলো দেখে নেব। তো আমাদের এখানে যেটা বলেছে 2-1 রেখাঙ্কিত অংশটির ক্ষেত্রফল নির্ণয় করা। তো এই যে রেখাঙ্কিত একটা অংশ চিত্রটা দেওয়া আছে আমাদের, এই রেখাঙ্কিত যেটা দাগ মারা আছে, সেই দাগ মারা অংশটির ক্ষেত্রফল বের করতে বলেছে, এই অংশটা বাদ দিয়ে। তো আমরা কী করবো, সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল বের করবো, তাই না। তার সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল, সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল পেতে গেলে দৈর্ঘ্য চাই। তো দেখো তো দৈর্ঘ্যটা কত পাবা, দেখো দৈর্ঘ্যটা যদি আমরা বলি, এদিকে 8 এদিকে 7 আছে, তাহলে 8 + 7, ঠিক আছে, এগুলো সেমিতে আছে আমাদের, সেমি, তো এটা পেয়ে যাবো 15 সেমি। প্রস্থ এদিকে দেখো, এটা আছে 8 এদিকে 3, তাহলে 8 + 3 কত পেয়ে যাবো, 11 সেমি। তাহলে অতএব ক্ষেত্রফল, তাহলে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি আমরা বের করি, সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে দেখো, সেটা হবে আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য পেয়েছি 15 আর প্রস্থ পেলাম 11, ঠিক আছে, এত বর্গ সেমি।
এটা গুণ করো। এখানে দেখো 11 পাচ্ছে 55, আবার 11 পাচ্ছে 55, 11কে 11, 11 আর 5 কত হবে? 11 5 হচ্ছে 16, 165 বর্গ সেমি। তো দেখো তো এই যে আমাদের যে অঞ্চলটাতে রেখাঙ্কিত নাই, এই অঞ্চলের নাম আমরা দিয়ে দিলাম এ বি সি ডি। তাহলে এ বি সি ডি অঞ্চলের ক্ষেত্রফল যদি আমরা বের করি, এ বি সি ডি অঞ্চলের ক্ষেত্রফল, দেখো তো এই অঞ্চলের ক্ষেত্রফল কী করে পাবো? দৈর্ঘ্য হচ্ছে 7 আর প্রস্থ হচ্ছে 3, তাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা 3 পেয়ে যাব। তাহলে গুণ করে পেয়ে যাবো 21 বর্গ সেমি। তাহলে এবার আমরা কি করব? আমরা সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি আর এই অংশের ক্ষেত্রফল বের করলাম। তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা এখন পেয়ে যাব। তাহলে অতএব রেখাঙ্কিত হবে, রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল। দেখো সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা 165 পেয়েছিলাম আর রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল 21 এত বর্গ সেমি। এটা বিয়োগ করে আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো আমরা এটা 144 বর্গ সেমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাই এইভাবে অঙ্কটা করতে হবে। দেখো 2 নম্বর অঙ্কটা আমাদের আছে 2a মাইনাস 2/a প্লাস 1 = 0 যদি হয়, তাহলে আমাদের মান বের করতে বলেছে a³ মাইনাস 1/a³ প্লাস 2, এর মান কত হবে? তা দেখো আমরা এটাকে সলভ করি আগে। তাহলে আমরা প্রথমে 2a মাইনাস 2/a 1টাকে ডান দিকে নিয়ে গেলাম, এখান থেকে 2 কমন নিয়ে নেব, তাহলে a মাইনাস 1/a হয়ে যাবে, এদিকে মাইনাস 1 আছে, তাহলে a মাইনাস 1/a সমান সমান দেখো মাইনাস 1/2, 2টা নিচে নামিয়ে দিলাম। এবার আমরা কী করবো? এখানে ঘন করে নেব। তাহলে আমরা উভয় পক্ষে ঘন করে দিচ্ছি। দেখো এর হোল কিউব থেকে মাইনাস 1/2 তার হোল কিউব। এবার a মাইনাস বি তার হোল কিউবের সূত্র, ঠিক আছে, ঘনফলের সূত্র। দেখো এই সূত্রটা আমাদের আছে a³ মাইনাস b³, ঠিক আছে। তারপর হবে আমাদের মাইনাস 3a, হচ্ছে আমাদের a আর 1b হচ্ছে 1/a ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ঘনফলের সূত্র। এবার আমরা কী করবো? দেখো ডান দিকে আছে দেখো মাইনাসের কিউব, তাহলে মাইনাস বের হবে, আর 1-এর কিউব 1 আর 2-এর কিউব হয়ে যাবে 8। আমাদের জানতে হবে যে পাওয়ার বিজোড় সংখ্যা থাকলে, পাওয়ারটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা কিন্তু বেরিয়ে যায়, পাওয়ার জোড় সংখ্যা থাকলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখানে a কেটে দাও, a³ মাইনাস এটা 1/a³। এবার দেখো মাইনাস 3 আর এর মানটা আমরা যে এখান থেকে বসিয়ে দেবো মাইনাস 1/2, দেখি মাইনাস 1/8 আছে, a³ মাইনাস 1/a³, এটা মাইনাস মাইনাসে প্লাস 3/2 পেয়ে যাবা, এদিকে আছে মাইনাস 1/8, আমরা এখানে নিয়ে চলে আসি, বা a³ মাইনাস 1/a³। দেখো ডান দিকে ছিল মাইনাস 1/8 আর প্লাস 3/2টাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে মাইনাস 3/2 হয়ে যাবে। তাই এটা সলভ করলে আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, তার আগে দেখো এখানে আমাদের প্লাস 2 আছে, তা আমরা প্লাস 2 অ্যাড করে নেবো ওই পক্ষে। তাহলে a³ মাইনাস 1/a³ প্লাস 2, ঠিক আছে, প্লাস 2 দেখতে পাচ্ছি, তাহলে প্লাস 2 নিয়ে নিলাম। তাহলে মাইনাস 1/8 মাইনাস 3/2, তাহলে প্লাস 2 আমরা এখানেও নিয়ে নেবো, এদিকে প্লাস 2 এদিকে প্লাস 2। দেখো এবার মিলে গেছে আমাদের, এবার এর মানটা বের করলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে 8 লসাগু, তাহলে এখানে দেখো এটা মাইনাস 1, এটা যাবে 4, তাহলে 4 3 12 মাইনাস 12, এটা 8 দিয়ে 16। তাহলে এবার দেখো তো কত আসছে, এটা হচ্ছে মাইনাস 13 আর মাইনাস, আচ্ছা এখানে আমাদের প্লাস 16 হবে, এটা মাইনাসটা প্লাস হবে। দেখো মাইনাস 13 আর মাইনাস 13 প্লাস 16, তাহলে এখানে উপরে 3 থেকে যাবে, দেখো 16 থেকে মাইনাস 13 বাদ, তাহলে আমরা 3 পেয়ে গেলাম। তাহলে আমাদের উপরে থেকে গেলো কি 3 আর নিচে কিন্তু আমাদের 8 থেকে গেল। তাই এর মানটা কত? 3/8, আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এবার দেখো 3-এর প্রশ্নটা আমাদের আছে, দেখো আমাদের ভাগ করতে বলেছে, তাহলে আমাদের ভাজকটা আছে 3x মাইনাস 1 আর ভাজ্যটা আছে 81 x⁴ আর প্লাস 2, ঠিক আছে। এটাকে ভাগ করতে হবে। তো দেখো আমাদের ভাগফল আর ভাগশেষ বের করতে বলেছে, চলো আমরা এটাতে ভাগ করি। তো আমাদের লক্ষ্য করে এখানে এমন একে কিছু দিয়ে গুণ করতে হবে যেন 81 x⁴ হয়, এটাকে গুণ করতে হবে। তা তোমাদের দেখো 27 3 কিন্তু 81 হয়, 27 আর x³
কারণ এক্স আছে, এক্স কিউব এক্স ফোরে চলে আসবে, তো এটা দিয়ে গুণ করো, এটা পেয়ে যাবে। প্রথমটা মিলাতে হবে, এর সঙ্গে এমন কিছু গুণ করো যেন প্রথমটা মিলে যায়, তো এটা দিয়ে গুণ করলে কিন্তু এটা মিলবে। তাহলে 81 x⁴, এবার এটা সঙ্গে এটা গুণ করে বসিয়ে দাও। এটা কত হবে? এটা হবে -27 x³ এবার কী করবা? এবার সাইন চেঞ্জ করে নেবা। দেখো প্লাস আছে তো মাইনাস, আর মাইনাস আছে তো প্লাস, এটা তো প্রথমটা কেটে যাবে সব সময়, আর এটা দেখো এটা মিলিয়ে নি দুটো, তাই এই দুটোকে আমরা লিখে দিয়েছি পাশাপাশি। 27 x³ আগে লিখলাম, তারপরে +2টা পরে লিখলাম, ঠিক আছে? এরা দুজনকে মিলিয়ে নি, তাহলে পাশাপাশি লিখতে হবে। এখন দেখো এবার আমাদের এটা মিলাতে হবে, প্লাস আছে তো প্লাস নিয়ে নাও। এবার কত দিয়ে গুণ করবা? দেখো তো 27 আসবে, তাহলে 27 9 3 আছে, তাহলে 9 3 27 9 নাও। x³ আছে, x আছে, তাহলে এখানে x² নিয়ে নাও, কারণ x² x গুণ করলে x³ হবে, তো এটা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? এটাতে গুণ করো, এটা গুণ করে পেয়ে যাবে 27 x³ আর এটা -9 s²। আবার সাইন চেঞ্জ করতে হবে, তারপর এটা কেটে যাবে, এটা আমরা পেয়ে যাবো 9 s² আর এদিকে +2, এবার প্লাস আছে আবার এখানে, তো এবার কত দিয়ে গুণ করবো? এবার 3x দিয়ে গুণ করতে হবে, তাই না? তো এবার 9 s² -3x, আবার সাইন চেঞ্জ করে নাও, এটা তো কেটে গেল, তাহলে এখানে আমাদের থেকে গেল 3x আর এটা থেকে গেল +2। তাহলে এবার দেখো, এবার 3x আছে, এখানে 3x আছে, তো এবার +1 দিয়ে গুণ করো, 3x মিলে যাবে, তাহলে এখানে আমরা 3x আর এটা হয়ে যাবে কত? এটা হবে -1। এবার সাইন চেঞ্জ করো মাইনাস আর এটা প্লাস, তো এটা তো আমাদের কেটে গেল, আর এটা দেখো 2 আর 1 যোগ করে 3, তাহলে ভাগফল পেলাম এটা আর ভাগশেষ এটা, তাহলে অতএব আমরা একটু লিখিয়ে দিই, তাহলে অতএব ভাগফল, ঠিক আছে? ভাগফল কত পেলাম? 27 x³ +9 s² +3x +1 এবং ভাগশেষ, দেখো ভাগশেষটা পেয়েছি আমরা 3। তো এই ছিল আমাদের অঙ্কটা। এবার দেখো 4 প্রশ্নটা আমাদের এখানে বলছে, সমানবাবু তার আয়তক্ষেত্রাকার জমির ভিতরে চারিদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছেন। যদি জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 22 মিটার হয়, তবে তিনি কত বর্গমিটারের জায়গার উপর বাড়িটি করেছেন? তাহলে এখানে দেখো প্রথমে আয়তক্ষেত্রাকার একটা জমি আছে, এভাবে আমাদের আয়তক্ষেত্রাকার জমি আছে, তাহলে এখানে দেখো জমিটির ভিতরে 4 মিটার জায়গা ছেড়ে কিন্তু বাড়ি তৈরি করেছে। তাহলে আমাদের একটা ভিতরে 4 মিটার জায়গা ছেড়ে আর একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো 4 মিটার জায়গা ছেড়েছে মানে দেখো এদের যে চওড়াটা এটা হবে, দেখো এই যে রাস্তায় যদি ছাড়া হয় তাহলে এটা আমাদের রাস্তার চওড়া কত? 4 মিটার আছে। এবার যে সম্পূর্ণ জমিটির দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, তো যে জমিটির দৈর্ঘ্য বলেছে 40 মিটার আর প্রস্থ বলেছে 22 মিটার সম্পূর্ণ। তাহলে আমাদের দেখো তিনি কত বর্গমিটারে বাইরে তৈরি করেছেন, এই জায়গার ক্ষেত্রফল দরকার। তাহলে এই জায়গার ক্ষেত্রফল পাবো কী করে? আমরা সম্পূর্ণ জমিটির ক্ষেত্রফল দরকার, তারপর এই যে রাস্তার যে ক্ষেত্রফল, এই রাস্তার ক্ষেত্রফল দরকার, তাই না? আচ্ছা দেখো, তো রাস্তার ক্ষেত্রফল প্রয়োজন নয় আমাদের এর এই জমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে। দৈর্ঘ্য কত হবে, প্রস্থ কত হবে, মানে ভিতরের রাস্তা বাদ দিয়ে, তাই না? ভিতরে যে বাড়িটির দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে, তখনই আমরা কিন্তু বের করতে পারবো এর ক্ষেত্রফলটা। তো এটার নাম যদি আমরা দেখো, তাহলে আমরা এখানে এই জায়গার নামটা কি বলে দেবো, যে জায়গায় বাড়ি তৈরি করেছে, তাই না? তাহলে সেই জায়গার ক্ষেত্রফলটা আমরা যদি এই জায়গাটাকে নাম দিয়ে দিই ABCD, তাহলে আমাদের এখানে কি বের করতে হবে? AD বের করতে হবে আর AB বের করতে হবে। তাহলে আমরা যদি AD বের করি, তাহলে AD কত হবে দেখানো, তাহলে আমাদের এই যে এটা পুরোটা কিন্তু 40, 40 থেকে এদিকে 4 বাদ, এদিকে 4 বাদ যাবে, তাহলে 40 থেকে এই যে 40 থেকে 4 + 4 বাদ যাবে, তখন কিন্তু আমরা এই AD পাবো। ওকে, তাহলে এটাকে আমরা যে বড় বন্ধনী দিয়ে দিই, এত মিটার, এই যে এত মিটার, এটা সরল করে নাও, এটা 40, তাহলে হবে 8, তো 40 থেকে 8 বাদ এটা 32 মিটার পেয়ে যাবা। এবার আমরা কি AB প্রস্থ বের করবো, বাড়িটির দৈর্ঘ্য আর বাড়িটির প্রস্থ, এছাড়া তাহলে এখানে আমরা বের করব AB কত হবে সর্ব, তাহলে AB হয়ে যাবে, দেখো আমাদের এই যে দেখো এই যে 22 থেকে কিন্তু কত 4 + 4 বাদ যাবে, এত, ঠিক আছে? এত মিটার, এগুলো এক একটা সব মিটার হবে আমাদের। তাহলে 22 থেকে 8 বাদ দাও, তো মিটার, তাহলে 22 থেকে 8 বাদ দিলে কত হবে? তো এখানে দেখো 8 কত দিলে 12, এটা হচ্ছে আমাদের 4, মানে 14 হবে, 14 মিটার। তাহলে এবার দেখো আমরা বাড়িটির ক্ষেত্রফল বের করে নেব। তাহলে অতএব, তাই না, বাড়িটি কত বর্গমিটার জায়গার পর আছে, তাহলে অতএব বাড়ির ক্ষেত্রফল,
বাড়ির জায়গার ক্ষেত্রফল। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। দেখো বাড়ির জায়গার দৈর্ঘ্যটা কত বের করলাম আমরা 32, প্রস্থটা কত বের করলাম 14। এখন এদের গুণ করলেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাব, এত বর্গ মিটার। এখন 32 আর 14 গুণ করে নাও, এটা 8 আর এটা হয়ে গেল আমাদের 4 3 12, এটা 2 এটা 3, 8 এটা 4 এটা 4। দেখো আমরা পেয়ে গেলাম 448 বর্গ মিটার। তাহলে এত বর্গ মিটার উপর জায়গার উপর বাড়িটি কিন্তু তৈরি করেছে। তাহলে এভাবে অঙ্কটা করতে হবে আমাদের। এবার আমরা চলে আসলাম 3-এর প্রশ্নগুলো। তো 3-এর প্রশ্ন কিন্তু বড় প্রশ্ন, তো আমরা বড় প্রশ্নের সমাধান করে দেখাবো। তো 3-এর একটা নিয়েছি। তো প্রথমটা মান নির্ণয়ের অঙ্ক আছে, আমাদের দেওয়া আছে a+9/a = 3। তো এটা দেওয়া, এটা যেহেতু হয় এত হলে পরে আমাদের মান বের করতে বলেছে a³ + 27, এর মান কত হবে। তো আমরা দেখো আমরা এর সাহায্য নিয়ে কিন্তু এর মানটা বের করব। তাহলে আমরা এর বাদিকে ভগ্নাংশের যোগ বিয়োগ করছি। তাহলে হরটা লসাগু a, একটাই হর আছে, আর এখানে a² + 9 নেমে যাবে। আর এদিকে আমাদের কত, এদিকে 3 হয়ে যাবে। এখানে বর্গগুণ করে নাও, a² + 9, আর এদিকে বর্গগুণ করলে কত হবে 3 হয়ে যাবে, কোনাকুনি গুণ। তাহলে a² দেখো -3 এদিকে করে দিলাম, এটা আমাদের 9 আছে এটা, আর +9 থেকে গেল। এভাবে এটা রেখে দিলাম। এখন আমাদের এর মান বের করতে বলেছে। চলো এটাকে আমরা দেখো a³ + b³ তৈরি করছি, a³ + b³। তাহলে এই যে দেখো এটাকে আমরা 3-এর কিউব করে নেব। এখন আমাদের a³ + b³ এর আমাদের কার সূত্রটা, আমাদের উৎপাদকের সূত্রটা জানতে হবে। তা দেখো a + b * a² - ab + b²। ওকে, এটা হচ্ছে উৎপাদকের সূত্র। তাহলে a + 3 আর এখানে a² - 3a, এটা 3a² 9 হয়ে যাবে। এবার তোমরা লক্ষ্য করো এর মানটা দেখো, এই যে এখানে আমরা বের করে রেখেছি। তাহলে a + 3 এর মান আমরা 0, দেখো এর মানটা 0, তো 0 বসিয়ে দিলাম। এবার 0-এর সঙ্গে যাই গুণ হোক না কেন মানটা কিন্তু 0 হয়ে যায়। তো এর মান কত পেয়ে গেলাম 0, তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের হয়ে গেল 0। এবার দেখো 2-এর অঙ্কটা আমাদের আছে a² - b² - c² + 2bc, উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তো দেখো আমরা কীভাবে করব। দেখো আমাদের এখানে একটা সূত্র আছে, সূত্রটা a - b তার হোল স্কয়ার সূত্র। তাহলে a² - 2ab + b²। এর আরেকটা সূত্র তোমরা দেখবা a + b তার হোল স্কয়ার সূত্র, a² + 2ab + b²। ঠিক আছে, যে কোনো একটা সূত্র এখানে কাজে লাগবে। তা আমরা যদি ধরো এই যে দেখো 2ab, এই যে এটাকে bcটাকে এখানে আমরা ab ধরবো, তাহলে bcকে যদি ab ধরি তাহলে এই যে 2bcটা আমরা এই যে b² আর c² মধ্যে নিব। তারপরে এইভাবে আমি সূত্রটা পড়বে। দেখো এখানে a আছে তো a², b আছে তো b²। তাহলে bcকে দেখে আমরা কাদের মধ্যে নিব সেটা বুঝতে পারবো। তাহলে a² রেখে দিলাম এখানে, এখানে b²। আর এখানে দেখো এই যে দেখো এখানে লিখবো +2bc আর -c² এখানে লিখলাম। তাহলে এবার দেখো সূত্রটা কিন্তু পড়ছে না, চিহ্নগুলো মিলছে না। তার জন্য আমরা কী করবো, মাইনাসটা কমন নিয়ে নাও। মাইনাস কমন নিলে পরে সব চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা দেখো এটা b² হবে, এটা -2bc হয়ে যাবে, এটা +c² হবে। এখন দেখো সূত্রটা কিন্তু পড়ছে, এটা প্রথমটা। ঠিক আছে, তাহলে আমরা এখন ওই সূত্রটা অ্যাপ্লাই করে দেবো a - b²। তাহলে a² মাইনাস এটা হবে b - c তার হোল স্কয়ার। তাহলে সূত্র পড়ে গেলো এটা। এখন আমাদের এটা এটাকে b ধরে a² - b² সূত্র। a² - b² সূত্র তোমরা সবাই জানো, সূত্রটা হচ্ছে a + b * a - b। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দেবো। তো চলো, তো আমরা লিখব a + b * a - b। ঠিক আছে, a + b * a - b। এবার একটা বন্ধনী করে নাও, a + b - c আর a - b, এখানে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক। তো এইভাবে করতে হবে অঙ্কটা। এবার দেখো 3-এর প্রশ্নটা 1 + 9x + 27s² + 28s³। তাহলে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তাহলে আমরা এই অঙ্কটা কিন্তু হয়ে গেছে প্রথম স্কুলে, তোমরা দেখবা এটা পেজ নাম্বার 118 পাতা, এটা 2 স্কুল আছে। আর প্রথম যে এক স্কুলটা আমরা দিয়েছিলাম পেজ নাম্বার 117 পাতার, সেখানে কিন্তু এই অঙ্কটা আছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো তোমরা সেই ভিডিওটা দেখো এবং অঙ্কটা তোমরা পেয়ে যাবা, কোনো অসুবিধা নাই। তো আমরা পরের অঙ্কে চলে যাবো।
এবার দেখো 4 অঙ্কটা আমাদের আছে a কিউব প্লাস বি কিউব প্লাস এ প্লাস বি তার হোল কিউব। তো এটাকে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে। তো চলো প্রথমে আমরা a কিউব প্লাস বি কিউব এর যে উৎপাদকের সূত্রটা আছে সেটা আমরা লিখে নেব, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের সূত্র আছে। প্লাস এ প্লাস বি তার হোল কিউব, এটা আমরা রেখে দিলাম। এখন তোকে এই দুটো পার্ট থেকে এ প্লাস বি আমরা কিন্তু কমন নিতে পারবো। এখানে এ প্লাস বি 3টা আছে, এখানে একটা আছে, তো আমরা এ প্লাস বি কমন নিয়ে নিই। তারপরে গিয়ে থাকলো, পরে এখানে থাকলো দেখো এটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা থেকে গেলো পরে এই জায়গাটা প্লাস, আর এখানে আমরা 3টা ছিল, তাহলে এখানে আমরা 2টা লিখতে পারবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার। এ প্লাস বি আমরা রেখে দিলাম, আর এখানে দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা তো আছেই। আর এখানে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে নাও, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার একটু সলভ করে দেবো, আমাদের অ্যান্সার চলে আসবে এ প্লাস বি। এটা সলভ করে দেখো, এটা দেখো এ স্কোয়ার তো এটা 2a স্কোয়ার পেয়ে যাবা, এখানে মাইনাস এ বি প্লাস 2ab, তার প্লাস এ বি পাবা যোগ বিয়োগ করে, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এখানে প্লাস 2b স্কোয়ার পেয়ে যাবা। দেখো উৎপাদকের বিশ্লেষণ আমরা করে নিয়েছি, তো এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 4 অঙ্কগুলো, তো 4 অঙ্কগুলো আমাদের আছে 4 এবং 4 অথবা পাইচিত্র থেকে অঙ্কগুলো আছে। তো পাইচিত্র অঙ্কগুলো দেখো তোমাদের প্রথম যে ভিডিওটা দিলাম, প্রথম ক্লাসটা স্কুল 1, তো স্কুল 1-এ আমরা কিন্তু পাইচিত্রের নিয়মটা দেখিয়ে দিয়েছি। সেখানে 2টো অঙ্ক ছিল, ঠিক আছে, আমরা প্রথম অঙ্কটা নিয়মটা দেখিয়ে দিয়েছি। তাহলে একটা অঙ্ক শিখলে তোমরা সব অঙ্কগুলো করতে পারবা, কোনো অসুবিধা নেই। তো তোমরা এই ক্লাসগুলো পাইচিত্র অঙ্ক জানতে গেলে তোমাদের প্রথম যে ভিডিওটা আমি দিয়েছি সেই ক্লাসটা তোমরা দেখো, ঠিক আছে, 4 অঙ্কগুলো সেখানে তোমরা বুঝতে পারবা। তো এইভাবে তোমার পাইচিত্র অঙ্কগুলো তোমরা করে নিবা। আচ্ছা, 5-এর যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে সম্পাদ্য, এখানে তোমাদের জ্যামিতি তৈরি করতে হবে। তো আমরা 1 নম্বর স্কুলে কিন্তু সম্পাদ্য করিয়েছি, যেরকম দেখো এখানে 5-এ যে প্রথমটা আছে ABCD একটি রম্বস তৈরি করো, কোণ ABC 60 ডিগ্রি এবং AB 6 সেমি। এই অঙ্কটাই একদম, ওখানে শুধু 5 সেমি ছিল, এই অঙ্কটি আমাদের করা হয়ে গেছে প্রথম স্কুলে, তোমরা গিয়ে দেখবা, নিয়মটা বুঝে নিবা। তারপরে এটাও তোমরা চেষ্টা করবা, তোমরা পারবা। এগুলো সম্পাদের অঙ্ক, কোনো অসুবিধা নেই, তোমরা করে নিতে পারবা। আর তোমাদের যদি অঙ্কগুলো প্রয়োজন পড়ে যে না স্যার আমাদের অঙ্কগুলো করিয়ে দিন, সব অঙ্কগুলো দরকার আছে, তো তোমরা কমেন্টে জানাবা, তোমরা কমেন্ট করো, তোমাদের যদি প্রয়োজন থাকে তো আমি অঙ্কগুলো করাবো অন্যান্য ক্লাসে, ঠিক আছে। তোমরা তাহলে ক্লাসগুলো দেখতে থাকো, সম্পূর্ণ ক্লাস দেওয়া হয়ে গেছে, সম্পূর্ণ পাঠ আমরা দিয়ে দিয়েছি। আজকে পেজ 118 পাতার যে স্কুলটা ছিল 2 স্কুল, সেই স্কুলটা আমরা কিন্তু দিয়ে দিলাম। পরে স্কুলটা তাড়াতাড়ি আসবে তোমাদের জন্য। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এবং ভিডিওগুলোতে তোমরা লাইক করো এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো। এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।